সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। হ্যাঁ, সবাইকেও গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো সবাই? সবাই ভালো আছো তো? অবশ্যই জানাবে কিন্তু। আর চলে আসলাম এই যে নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে মাইসুরের ব্লগ, মাইসুর প্যালেস। হ্যাঁ, জাস্ট অসাধারণ, চোখ জুড়িয়ে যাবে, মানে চোখেরও সার্থক দেখে। কোনটা ছেড়ে কি মানে কোনটা বলবো সত্যি জানি না। কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই মানে ক্ষমা মার্জনীয়। দারুণ দারুণ দারুণ, মানে আমি সত্যি পুরো ভাষা হারিয়ে ফেলছি, কি বলবো, এত সুন্দর। শুনেছিলাম সবার মুখে, বাট নিজে গিয়ে এই যে দেখলাম। আমার হাজব্যান্ড আগে গেছে, তো আমার পুরোটাই প্রথম। তো দেখেই আমি পুরো একদম অবাক। সে কথায় আছে না, আই এম তো অবাক, সত্যি আই এম তো অবাক। মানে তখনকার যুগে এত সুন্দর কারুকার্য, এত সুন্দর ডিজাইন, সেই সব মিস্ত্রিরা যদি থাকতো, এখন যুগটাকেই পুরো উল্টে পাল্টে দিত, এরকম অবস্থা। সত্যি দারুণ দারুণ দারুণ, জাস্ট জাস্ট স্পিচলেস আমি একদম। দেখেছো কি সুন্দর, মানে দেখার মতন এগুলো। আর মানে কি বলবো, ওনাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য জাস্ট মনে হয় আমাদেরকে জুতো খুলে যেতে হবে ওখানে। কোনো এমনি ঠাকুর বা আগেকার যে সব শোপিস বলো, তাদের গয়না বাক্স, চেয়ার টেবিল, এগুলো যেরকম রাখা আছে যত্নে, সেরকম ঠাকুরও আছেন, সেগুলোকেও কাঁচের এর মধ্যে রাখা আছে, কিন্তু অনেক দূরে, সেখানে আমাদেরকে যেতেই দিচ্ছে না একদম কাছে। তারপরেও জুতো খুলে পুরোটা অনেকটা ঘুরতে হবে, কিন্তু সবাইকে জুতো খুলে, জুতো রাখারও একটা কাউন্টার আছে সেখানে। মানে যেহেতু তুমি জুতো রাখছো, তো তুমি কিছু দিতেও পারো আর নাও দিতে পারো, কোনো জোরজবস্তি নেই, কিন্তু সবাই দিচ্ছে। আর এই যে দরজা দেখো, ডিজাইনটা দেখো শুধু, তখনকার দিনে এরকম ডিজাইন, এরকম 50-60টা দরজা আছে। আমি এরকম গুনতি করেছিলাম, তার থেকে বেশি হবে, বরং কম না। সেই তখনকার দিনে পেন্টিং, তখনকার দিনে কখনো ছবিও তোলা, তখনকার দিনে ঘড়ি, সত্যি আমি মানে অবাক যাকে বলে, এত সুন্দরভাবে। আর ওই রকম একদম আস্তে আস্তে করে ছবি নিলে এক একটা এই যে মাইসুর প্যালেসের হয়তো ব্লগ হবে 5টা 6টা, আর সেখানে এত আস্তে করে তো দেবেই না, কারণ পেছনে অনেক লোক, হাজার হাজার লোক। এইগুলো দেখো, কোনটা গয়নার বাক্স, আয়না, সব রকম আর কি, ঘর সাজানোর, সেইগুলোকে সব একদম গচ্ছিত অবস্থায় রাখা আছে। দারুণ দারুণ, সত্যি পুরো দর্শন করেও শান্তি। আর এগুলো সব রূপোর জিনিস, রূপোর। সবাই তো ছবি তুলছে, কে দাঁড়িয়ে থাকলে সেখানে হবে না। আর এটা পুরো মাঝখানে একদম, এত সুন্দর লাগছে, কি বলবো। বিশাল বড় এরিয়া, কিন্তু এটাও ঘিরে রেখেছে, এখানে যেতে দিচ্ছে না। জাস্ট সাইড থেকে সবাই যাও, দিয়ে একটা করে সেলফি তুলো, ব্যাস ছাড়ো। তো দারুণ দারুণ, যারা গেছো তারা তো জানিও অবশ্যই, অনেকেই গেছে, ওই শিল্পীদি গেছে, অনেকেই গেছো। আমার অনেকগুলো বান্ধবীও গেছে, কিন্তু যারা যাওনি জানি না কতটা দেখাতে পারলাম, বাট এটা হচ্ছে ওই স্মৃতির খাতায় আরেকটা নতুন পাতা যুক্ত হলো। কেমন লাগলো জানাবে। আজকের মতন টাটা।